দেখতেই পারতেছেন আমি ইতিপূর্বে আরও এর আগেও এখান থেকে আমার ট্যাগ থেকে নেগেল ছিঁড়ে যায় কয়েলের। আমি আর আগেও এখানে জয়েন দেওয়ার চেষ্টা করি, 2-3বার জয়েন দিয়ে চালাইছি। আজকে প্রোগ্রামে যা এই ধরনের সমস্যা ফেস করছি। এবার জয়েন দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। কয়েলটা আমার ফুলফিল ড্যামেজই হয় নাই, তারপরও আমাকে আসলে নিচ থেকে তারটা পড়ে যাওয়ার কারণে, জ্বলে যাওয়ার কারণে, কয়েলের নিচ থেকে যে তারটা কানেকশন হয় সেটা জ্বলে যাওয়ার কারণে, পুড়ে যাওয়ার কারণেই আর কি আমাকে নতুন করে কয়েলটা ড্যামেজ না হওয়ার কারণেও এখন আমাকে বাধ্যতামূলক আপনার কয়েলটা চেঞ্জ করতে হচ্ছে। কিছু করার নাই। আসলে প্রোগ্রাম করতে গেলে বা বিয়ে বাড়ি পিকনিক যেটাই করি, এভাবে যদি কয়েলের স্পিকারের কয়েল যদি ড্যামেজ থাকে তাহলে প্রোগ্রামে যা কিন্তু অনেক রিস্ক থাকে এবং কি মানুষের কথা শুনতে হতেও পারে। এই জন্য নিজেদের সাবধানতা থেকে অবলম্বন করে আসলে আমি ফার্স্ট টাইম কয়েল এর আগেও লাগাইছি, আমি এখন লাগাবো যেটা স্টিল কয়েল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন, আল্লাহর মতো আমি ভালো আছি। আবার সাউন্ড প্রিয় ভাই ব্রাদারের জন্য আবার নতুন একটা ভিডিও। আজকে মূলত ভিডিওটি হলো এখানে বারবার টার্মিনাল পুড়ে যাওয়ার কারণে লাস্ট পর্যন্ত আপনার তারের লেগেলটা চিড়ে গেছে। এই যে পাশে যেখানে তারের লেগেলটা আছে দেখতে পাচ্ছেন, এ পাশে তারের লেগেলটা আছে কিন্তু এ পাশে নাই। এর জন্য আর কি কয়েলটা নিজে চিন্তা ভাবনা করছি, দেখি চেঞ্জ করি কেমন হয় কি হয়। আসলে নিজেদেরকে তো কিছু শিখতে হবে। এখন আমি এটা খুলবো, ভিতর থেকে খুলে কীভাবে খুলতে হয় সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে একা একা তো আসলে ভাই ভিডিও করব না এটা ধরবো, এটা তো বুঝতে পারি না। ভিডিও না করলেও হয় না, আবার মনে করেন যে একা একা কাজ তো করতে পারি না। দেখেন আমি চতুর্পাশে ট্যাপ মারা দিছি যাতে করে স্পিকারের কয়েল যেখানে পাঞ্চিং করে সেখানে জানি ময়লাগুলো না আটকে, এই জন্য চতুর্পাশে ট্যাপ মারা দেওয়া হয়েছে। আসলে স্পিকারটা দীর্ঘ ম্যাক্সিমাম 15 বছর পরে কাটেনি, সেটা আমার দোষেই আর কি এই সমস্যাটা হয়েছে। আমার দোষে না, স্পিকার যদি চলতে চলতে লেগেলগুলো পুড়ে যায়, বারবার পুড়ে যায়, জয়েন দিতে দিতে এই পর্যন্ত জয়েন আনছি ভাই, আর নিচে কত ঢুকানো যায় না, তাতাল তো আর নিচে ঢুকানো যায় না। এই জন্য এখানে লুজ কালেকশন হওয়ার পরে তারপরে এটা ড্যামেজ হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে কাটে নাই, পুরো আংড়া হয়নি। আসলে এখানে যখন আপনারা বাইরে থেকে একটা তার দিয়ে নেগেল দিবেন তখন ওইটুক তার তখন মানে ফেস হিসাবে কাজ করে। যখন এখানে এই পর্যন্ত তার থাকে, এই পর্যন্ত যখন এই তারটা ছিঁড়ে যায় তখন অন্য তার যেটার সাথে জয়েন দিবেন, যদি ওই তারটা এইটার থেকে ওই তারটা দুর্বল হয় সেক্ষেত্রে ওই তারটা ফেস হিসাবে ব্যবহার হয়। ফেস হিসাবে কী ব্যবহার হয়, যদি ভোল্টেজটা আপ ডাউন করতে অতিরিক্ত যাতায়াত করে তখন এই তারটা যদি হিট হয়ে গলে যায় তখন এখান থেকে কানেকশনটা ছুটে যায়। আসলে এই হলো টার্মিনালের সমস্যা। যদি তার দিতে হয় এটার থেকে মজবুত দিতে হবে আর জয়েন্টটা অ্যাকুরেট করে দিতে হবে, তাহলে ড্যামেজ আসবে না, না হলে ড্যামেজ আসবে। এখন আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। একটা কাটার আছে, কাটার দিয়ে যে মোটা আঠাগুলা সেটা আমি মানে মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়ে, এটাতে সবাই ব্যবহার করবেন না যারা আসলে দক্ষ আছেন বা যারা জানেন, নাহলে পর্দা কিন্তু কাটা যাবে, দরকার নাই। এটাতে আবার যত করার পরে আমি সিরিজ পেপার দিয়ে ঘষবো। আসলে যেহেতু আমার ওই মেশিনটা নাই, শান মেশিনটা, আমি ফারুক মেকার ওখানে দেখছিলাম সুন্দর একটা শান মেশিন, এখান দিয়ে দিচ্ছে চতুর্পাশে 2 ঘন্টা 1 ঘন্টা কাজ হয়ে গেল মাত্র কয়েক মিনিটে। ঠিক আছে, কাজগুলো করি, আপনারা দেখতে থাকুন। এইখানে পড়ে গেছিলো দেখছেন, পুরে যা গর্ত হয়ে গেছে, এখানটাতে পুরে যা গর্ত হয়ে গেছে। স্পিকারগুলো খুব ভালো মানসম্মত, বর্তমানে স্পিকারের স্পিকারের সাথে কোনো নেই। দেখি কেমন কী হয়, যে নতুন করে কয়েল লাগানোর পর যদি আগের কয়েলের মতো পারফরমেন্স না করে হয়তো বিক্রি করে দেবো, নাহলে ব্যাটারি সেট ভালো দেবো, নাহলে বিক্রি করে দেবো। যেহেতু আমি লাউড চালাতে গেলে তো ভালো পারফরমেন্স স্পিকার লাগবে, লাউড নাহলে তো আর ফুলনেস ভরা যান। আমি আসলে একটা বিষয়ে খুব অবাক, এই কারণেই যে আমার যে স্পিকারের যে কয়েলটা ছিল অরিজিনাল দেখতে পারতেছেন, এটা স্টিলটাও ছোটো এবং কি লেয়ার মানে স্পিকারের যে কয়েলটা যে পেঁচানো ওটা কম, আর আমি যেটা নতুন নিয়ে আসছি অনেকটা বেশি। আমি বুঝতে পারতেছি না
যে আসলে এটার কী ফলাফল হবে। এর জন্য স্পিকার যখন আমি সেট আপ করছি কয়েলটা, তখন কিন্তু একটু বাড়তি করে রাখছি কয়েলটা, যাতে করে একটু উপরে থাকে। কারণ নাহলে ওইটা স্পিকার বেশি কম বেশ বাজবে, তখন এটা স্পিকার কম বেশ বাজবে না, ওগুলো অন্যান্য স্পিকারের সাথে অ্যাডজাস্ট হবে না। আসলে এগুলো নিজেদের কাজ টুকটাক নিজেরাই করার চেষ্টা করি। এই কয়েলটা পরিষ্কার করতে আমার পুরো একদিন এক রাত লাগলো, একটাই কারণ প্রথমবারে যে আমার মানে নেগেটিভ পজিটিভ আটা ছিল সেটা কোম্পানির, সেটা আমি আপনার কাটার দিয়ে কাটছি, তারপরে আপনার সিরিজ পেপার দিয়ে আমি ঘষছি, অনেক চেষ্টা করছি, তারপর আর কি সহজে সফল হতে পারিনি। পরে একদিন এক রাত আমি রাতে 1টা পর্যন্ত কাজ করে ভাবে রেখে গেছি, তারপর দিন সকালে এসে কাজ করছি। তারপরে আমার কেবল কাজ শেষ হলো, এইমাত্র আমার কাজটা শেষ হলো, কয়েলটা অনায়াসে ঢুকতেছে, অনায়াসে বেরোচ্ছে। আসলে প্রথম কাজটা করার পরে একটি মানে অরিজিনালের কাজটা করতে একটু বেশি কষ্ট পড়ে। যখনই আপনি মনে করেন যে একবার কাজ করবেন, কয়েল লাগাবেন, পরবর্তীতে কষ্টটা হবে না, কারণ কয়েলের সাইড দিয়ে টিস্যু দিলে ওই মানে নিচে কিন্তু আপনারা নেগেটিভ পজিটিভ আটা পড়ে না। দেখতে পারতেছেন অনেক পরিষ্কার, অনেক কষ্ট, অনেক মানে ভোগান্তি গেল আমার। মানে আপনাদের যদি মানে উপযুক্ত যন্ত্রপাতি না থাকে তাহলে কিন্তু সহজ কাজটা অনেক কঠিন হয়ে যাবে। যন্ত্রপাতির কাজ তো আর ভাই হাতে আর মুখে হয় না, সেটা কিন্তু আপনার প্র্যাকটিক্যালি করতে হয়। এরপর আমি দেখেন নেগেটিভ পজিটিভ কিন্তু আঠা বসায় দিছি, এখন আমি শুকাইতে দিব। আমি সকালবেলা নেগেটিভ পজিটিভ আঠা বসায় দিছি, আমি শুকাইতে দিব। এবং কি আপনারা একটা কাজ করবেন, নেগেটিভ পজিটিভ আঠা মানে 100%-এর মধ্যে যখন 60-70% মানে শুকা যাবে, তখন কিন্তু আপনারা সব কিছু পেপার উঠায় আপনারা কিন্তু মানে স্পিকারটা চেঞ্জ করার পরে এখন তো আমাকে স্পিকারটা চেক করে দেখাইতে হবে যে আমি যে করলাম কেমন হলো, কেমন সাউন্ড কোয়ালিটি, সেটা আপনাদেরকে। আমি কিন্তু এটা নিজেই রিপেয়ারিং করছি। যা কষ্টটা হয়েছে আমার সাইডে নেগেটিভ পজিটিভ আঠা আমার একটা দিন ঘষে আসলে আমরা তো প্রফেশনাল মেকার না, নিজেদের কাছে এরকম যন্ত্রপাতি না থাকার কারণে অনেক কষ্ট হয়েছে। এখন আপনাদেরকে চেক করে দেখাবো, দেখেন কতটুকু কয়েল বাইরে রাখতে হয়েছে। আসলে আমি নিজ থেকে যতটুকু করার করছি, আমি আশারূপভাবে অনেক ভালো সাউন্ড পাচ্ছি। যতটুকু করার আমি ততটুকুই নিজেই করছি, এতটুকু হইলেই যথেষ্ট। সবাই ভালো থাকেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।